গুলমোহরে সাজানো এ বাগানে, গুলমোহরে সাজানো এ বাগানে আর কখনো আসবো কি না কে জানে। গুলমোহরে সাজানো এ বাগানে আর কখনো আসবো কি না কে জানে। এমনি কোন দেশহারা তুফানে আর কখনো ভাসবো কি না কে জানে। মনে রেখো সোনা ঝরা আকাশে দুটি পাখি উড়েছিল বাতাসে। আপলকে দেখে দেখে দুজন কি যে ছবি এঁকেছিল কে কখন। মন মাতানো প্রাণ জাগানো এ হাসি, মন মাতানো প্রাণ জাগানো এ হাসি আর কখনো হাসবো কি না কে জানে। গুলমোহরে সাজানো এ বাগানে আর কখনো আসবো কি না কে জানে। মনে রেখো ভুলে গিয়ে কে যে কার, তুমি আমি হয়ে গেছি একাকার। কেউ জানে না কোনো মানে যে কথা, চোখে চোখে সেই কথা যে দুজনার। স্বপ্ন মাখা যে ছায়াতে বসেছি, স্বপ্ন মাখা যে ছায়াতে বসেছি আর কখনো বসবো কি না কে জানে। গুলমোহরে সাজানো এ বাগানে আর কখনো আসবো কি না কে জানে। মনে রেখো আমরা যত চেয়েছি তারও বেশি কত কিছু পেয়েছি। খুঁজে দেখো আজকে সারা জগতে আমাদের চেয়ে সুখী কেউ নেই। এই জীবনে যত ভালোবেসেছি, এই জীবনে যত ভালোবেসেছি আর কখনো বাসবো কি না কে জানে। গুলমোহরে সাজানো এ বাগানে আর কখনো আসবো কি না কে জানে। গুলমোহরে সাজানো এ বাগানে আর কখনো আসবো কি না কে জানে।
না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো। ও পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, চোখের আড়াল হতে গেলে পড়ে যায় চোখের কাছে। গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি, একটু হেসে পরাতে পারো হাজারো গলায় ফাঁসি। সবাই তোমায় চাইতে পারে, নিজেকে লুকিয়ে রাখো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো। ও আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো। ও পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। রেশম নরম তোমার চুলের একটু শীতল বাতাস, পাগলে মন পাওয়ার আশা করছে যেন হুতাশ। পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার, অঙ্গে সোনার জ্যোতি, একেই বলে অপরূপা অপূর্ব রূপবতী। তোমায় নিয়ে অনেক বিপদ, এই বুকের মাঝে থাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো। ও আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, এই পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো। ও আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক।
সন্ধ্যা শুধু দুজনে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে সম্মিলিতভাবে আমরা যারা এখানে উপস্থিত আছি এদিক ওদিক ঘোরাফেরা না করে আমরা স্টেজে চলে আসি এবং আজকের এই বনভোজনের কার্যক্রম যদিও আমাদের নাস্তা এখনই শুরু করব একটু দেরি হয়েছে এই বনভোজনের কার্যক্রম উদ্বোধন ঘোষণা করা হলো বনভোজন শুভ হোক অমর হোক প্রিয় সংস্থার বনভোজন শুভ হোক অমর হোক প্রিয় সংস্থার বনভোজন শুভ হোক অমর হোক 2017 সালের বনভোজন শুভ হোক অমর হোক। আমরা যে পরিবার একসাথে আজকে এই মিলন মেলায় অংশগ্রহণ করেছি আমাদের এই মিলন মেলা চিরদিন অটুট থাকুক। সিও সংস্থা আজকে দীর্ঘ 30টি বছর ধরে অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা কয়েক ভাই বোন মিলে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি তার জন্য সিও সংস্থার ম্যানেজমেন্টকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যতক্ষণ উপস্থিত জেলা পরিষদ জনাব মোহাম্মদ মিজানুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবাই জোরে করতালি দিয়ে স্বাগত জানাবেন। শুভেচ্ছা স্বাগতম জানাই তোমাদের স্বাগত শয়নে স্বপনে জ্ঞানে জাগরণে হৃদয়ে যাদের হৃদয়ে ছিল সংগঠন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম জানাই তোমাদের স্বাগতম স্বপনে
শুভেচ্ছা স্বাগতম জানাই তোমাদের স্বাগতম স্মরণে স্বপনে জ্ঞানে জাগরণে হৃদয়ে ছিল সংগঠন শুভেচ্ছা স্বাগতম জানাই তোমাদের স্বাগতম স্মরণে স্বপনে জ্ঞানে জাগরণে হৃদয়ে ছিল সংগঠন। ধন্যবাদ সবাইকে। আমাদের মঞ্চে অনুষ্ঠানের প্রথমেই নেবেন ফুলগুলো লেগে গিয়ে অতিথিদের ফুল দেওয়া করতেছেন জেনেরা উপজেলা পুলিশ সুপার। এবার ফুল দেওয়া করছেন আমিনুল ইসলাম অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানা। এবার ফুল দিয়ে পালন করতেছেন ক্যামেরার দিকে তাকান। আমাদের এক ভাইজান নেকবার হোসেন সাহেবকে ফুল দিয়ে পাকে শাইন জাস্কর ঝিনাইদহ থানাকে বরণ করে নিচ্ছেন। আমাদের অনারেবল গেস্ট আমাদের মাঝে উপস্থিত হয়ে মেয়র নায়ক আমরা মাদক ও জঙ্গি বিরোধী মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন ঝিনাইদহ জেলার পুলিশ প্রধান, যার আগমনী বার্তায় ঝিনাইদহ জেলা থেকে জঙ্গিরা যে হত্যাযজ্ঞ চালিয়ে গিয়েছিল তা বন্ধ হয়েছে, যার সঠিক দিক নির্দেশনায় ঝিনাইদহ জেলার সকল পুলিশ সদস্য নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে জঙ্গি এবং মাদকের বিরুদ্ধে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ, সামনে উপবিষ্ট আছেন সিও পরিবারের সকল সদস্যবৃন্দ, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি দেশের একটা চরম সংকটে পড়ে, যেখানে দেশ উন্নতির চরম শিখরের দিকে ধাবিত হচ্ছে, ঠিক একই মুহূর্তে আমাদের তরুণ সমাজ ধেয়ে যাচ্ছে জঙ্গি আর মাদকের দিকে সোচ্চার হয়েছে। আমাদের একটাই কথা, জঙ্গি মাদকের প্রতিরোধ বাংলাদেশ পুলিশের অঙ্গীকার। আমাদের একটাই কথা হচ্ছে প্রতিরোধ করতে হবে জঙ্গি এবং মাদককে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ অফিসার ইনচার্জ ঝিনাইদহ থানা। জানাচ্ছি আমাদের সিও নির্বাহী পরিচালক জনাব মনসুর সাহেবকে, যার ঐকান্তিক প্রচেষ্টা আজকে চমৎকার এই সমাবেশ এবং যার আহ্বানে আজকে এই সিও পরিবারের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের আমরা একত্রিত করতে পেরেছি এবং আপনাদের সামনে দু একটা কথা বলার মতো সুযোগ সৃষ্টি করতে পেরেছি। আজকে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন অনেক কর্মকর্তা আছেন, ইতিমধ্যে পরিচয় পেয়েছেন, বিশেষ করে পরিচয় দেওয়ার কিছু নাই। তবে আমি বলতে চাই, আমার ডান পাশে উপবিষ্ট আছেন আমাদের এই জেলা পুলিশের কর্ণধার, আমাদের আমজনতার সুষুপ্ত রাত্রি একান্ত জাগরুক প্রহরী, আমাদের মাননীয় পুলিশ সুপার, যার আগমনে এই ঝিনাইদহের আপাতমস্তক একটা আমূল পরিবর্তন হয়েছে। আপনারা জানেন, উনি আসার আগে প্রতিনিয়ত এই ঝিনাইদহে খুন, ডাকাতি, রাহাজানি, পুরোহিত হত্যা, বিভিন্ন রকম দুর্ঘটনায় আমরা পুলিশ অতিষ্ঠ ছিলাম, আমজনতাও কিন্তু মুহুর্মুহু একটা অশান্তির মধ্যে দিন যাপন করছিল। আমাদের আইজিপি সাহেবের নির্দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঝিনাইদহের হাল ধরেন, তারই নির্দেশে এবং তারই সঠিক দিক নির্দেশনায় আজকে আমার ঝিনাইদহে কিন্তু অনেক শান্ত এবং সুন্দর রাখতে সক্ষম হয়েছে আপনাদের প্রচেষ্টায়। এই চমৎকার রৌদ্রকর উজ্জ্বল দিনে আপনাদের এই সিও পরিবারের সকল কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আমরা মিলিত হতে পেরে সত্যি আমরা খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি এবং এই সুযোগ করিয়ে দেওয়ার জন্য আমি শান্তনু সাহেবকে আবার অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা
একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই, যেটা বিশদ বিবরণ বা বিশদ ব্যাখ্যা আমার মাননীয় পুলিশ সুপার মহোদয় দিবেন। আজকে দেশ জুড়ে কিন্তু মাদক এবং জঙ্গি ছড়ন। আপনারা প্রত্যেকেই সচেতন মানুষ, যারা ছিল পরিবারের অংশীদার হয়ে মাঠ ময়দানে কাজ করছেন, প্রত্যেকে শিক্ষিত এবং সচেতন। আপনারা জানেন আমাদের এই সরকারের একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, আর সেই লক্ষ্যকে বাস্তবে পরিণত করার জন্য প্রতিনিয়ত সরকার কাজ করে যাচ্ছে তার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে। মূল কাজ আমরা তারই বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি এই আশায় যে আমাদের এই স্বল্প সংখ্যক পুলিশ সদস্য প্রতিটি অঞ্চলে অঞ্চলে যে সাধারণ মানুষের সঙ্গে মিশে এই মাদক এবং জঙ্গির যে ভয়াবহতা এই সম্পর্কে বুঝাতে অনেক কষ্টসাধ্য এবং দুরূহ ব্যাপার, বার্তাটা আপনাদের গ্রামে পৌঁছে দেবেন, এই প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা। আমি মনে করি মাদক আজকে আমাকে নষ্ট করছে, আমার সন্তানকে নষ্ট করছে, আমার ভাইকে নষ্ট করছে। দুদিন পরেই কিন্তু আপনার সন্তান আপনাকে চিনবে না, মাদকের ছোবলে কিন্তু দিশেহারা হয়ে যাবে। তখন বলবে বাবা টাকা দাও, তাহলে আপনাকে অপমান করবে, ঘরে আগুন জ্বালিয়ে দিবে, অথবা বাড়ির গোয়ালের গরুটা কিন্তু বিক্রি করবে, আপনার বলার কিছু থাকবে না। তাগিদ দিতে হবে এবং তাদেরকে সবসময় চোখে চোখে রাখতে হবে। আর ঘটনা জানি এই কিছু কিছু ব্যক্তি যারা কিন্তু এই অশিক্ষিত কম শিক্ষিত এই সমস্ত মানুষ কিন্তু তারা এই ধর্মের দ্বারা দীক্ষিত এই কিছু উগ্রবাদী এবং মৌলবাদী চিন্তা পোষণ করে আমাদের নিরীহ জনগণকে বেছে নিচ্ছে এবং তাদের হাতিয়ারের ঢাল হিসাবে ব্যবহার করছে। আর রমজান মোবারকে যারা বোমা হামলা করে তাদেরকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না, কোনোভাবে আমরা তাদেরকে মেনে নেব না। তাই সে যাই হোক না কেন, এই সমস্ত বিপদগামী এই সমস্ত কুপদগামী যে সমস্ত ব্যক্তি এবং সন্তানবাহী সমাজে আছে এদেরকে চিহ্নিত করুন এবং এই চিহ্নিত করার আহ্বান আপনাদের মাধ্যমে জানাচ্ছি। যেখানে পাবেন এদেরকে প্রতিহত করবেন এবং সাথে সাথে পুলিশকে অবহিত করবেন। আমরা এই সমাজ থেকে মাদক এবং জঙ্গি নির্মূলের দৃঢ় অঙ্গীকার নিয়ে আমরা এখানে আসছি। প্রত্যেকে সামনে যারা এই ছিল পরিবারের সদস্য বসে আছেন প্রত্যেকে অভিনন্দন এবং আমাদের এই বক্তব্য শোনার এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সমস্ত ছিল পরিবার এবং অন্যান্য এনজিও কর্মকর্তাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সিও এনজিও কর্তৃক আয়োজিত আজকে মতবিনিময় সভায় উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল আলম, আপনাদের প্রিয় নির্বাহী পরিচালক, এখানে উপস্থিত এই পার্কের মালিক যিনি জনাব সোহাগ, আমার বাম পাশে উপস্থিত আপনাদের এই জিনেদা থানার অফিসার ইনচার্জ জনাব হরেন্দ্রনাথ সরকার, উপস্থিত কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং সামনে উপস্থিত এই সিও পরিবারের সকল সদস্যবৃন্দ, কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য যারা আছেন, আসসালামু আলাইকুম। আমার লোকজন করেছে, আমি শুধু সিম্বল। যাই হোক, আমি আপনাদেরকে বেশিক্ষণ করবো না, কিছুক্ষণ পরে জুমার নামাজ আগে বললেন যে এই ঝিনাইদহ জেলার সকল সিও পরিবারের সকল সদস্য এখানে উপস্থিত থাকবেন। উনি আমাকে পিকনিকে দেওয়া দিলেন। আমি চিন্তা করলাম আমরা আসলে পিকনিক তেমন একটা করতে পারি না, সময় পাই না, কোথাও যেতেও পারি না, একটা সুযোগ নেই। তো সুযোগটা কীভাবে নেওয়া যায়? এখানে আসবো পিকনিক করতে, খেয়ে চলে যাবো, তা হয় না, একটু সুযোগ নেই। সুযোগটা হলে যে আপনারা সবাই যেহেতু থাকবেন, আমি দু একটা কথা বলি, আমি কথাটা তেমন একটা বলতে পারি না, তো আপনাদের সাথে একটু পরিচিত হলাম। এটি লিখে দিলাম আর কি, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী এবং জঙ্গি সন্ত্রাস এবং মাদক বিরোধী মত বিনিময় সভা। তো এটা যেটা যুগোপযোগী আর কি একটা স্লোগান, সেই স্লোগানের প্রেক্ষিতে আজকে আয়োজন। তা আমি প্রথমেই খুশি এই জন্য যে আপনারা, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, উনি আমাকে দাওয়াত দিয়েছেন, যার কারণে আমি এখানে আসতে পেরেছি। আর আসার পরে আপনারা আমাকে ফুলের শুভেচ্ছা দিয়েছেন, নাচ গান দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। আর কি করেছেন? এই যে হাজার হাজার মানুষ আসছে, কতজন আছে এখানে? প্রায় 1000। এই সবার সাথে আমার পরিচিত, মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, অনেকে আমাকে হয়তো দেখেছেন, আমি অনেকে দেখতে পাচ্ছি। এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে এই সপ্তাহ হয়ে গেল, সেই পুলিশ সপ্তাহে আমরা গিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে 6 ঘন্টা ছিলেন। একটা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কখনো 6 ঘন্টা কাউকে সময় দেয় না। আমাদেরকে উনি 6 ঘন্টা সময় দিয়েছিলেন এবং এই 6 ঘন্টায়
শুধু আরো অনেক কথা বলেছেন, নাশকতা এবং মাদককে নির্মূল করতে হবে। এইগুলি হলো আমাদের দেশের 1 নম্বর সমস্যা। মাদক মূল সমস্যা, যে কোনো দেশের জন্য, যে কোনো পরিবারের জন্য, যে কোনো ব্যক্তির জন্য, যে কোনো সমাজের জন্য, যে কোনো রাষ্ট্রের জন্য, যে কোনো দেশের জন্য এবং আন্তর্জাতিকভাবে এই মাদক মূল সমস্যা। মাদক একটি পরিবারকে ধ্বংস করতে পারে, একটি সমাজকে ধ্বংস করতে পারে, একটি রাষ্ট্রকে ধ্বংস করতে পারে, একজন ব্যক্তিকে ধ্বংস করতে পারে। জন থাকে সেখানে কখনো শান্তি ফিরে আসে না, সেখানকার লোকজন শান্তিতে বসবাস করতে পারে না, সেখানকার ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করতে পারে না, স্কুলে যাতায়াত করতে পারে না, সেখানকার লোকজন ব্যবসা বাণিজ্য করতে পারে না, চলাফেরা করতে পারে না হয়েছিল। সেটা কিন্তু আমরা নির্মূল করতে পেরেছিলাম। নির্মূল করার পরে কিছু আগাছা রয়ে গেল, সেই আগাছাগুলি আবার এই বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের উপরে আক্রমণ করতে শুরু করলো। এটা কিভাবে শুরু করলো? এই যে গত 16 সালে আপনারা কি দেখেছেন? 16 সালে প্রথম আক্রমণ হলো কি হলিয়া আডিজানে। এখানে যারা আক্রমণ করেছে তারা কিন্তু, আমরা এক সময় জানতাম যে ওই যে মাদ্রাসায় যারা পড়ে গরিব মানুষের পোলাপান পড়ে, আবার গরিব মানুষের পোলাপান লোভের বশীভূত হয়ে এই বিভিন্ন খারাপ অ্যাক্টিভিটিজের দিকে যায়। আসলে সেই কথাটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে। এখানে হলিয়া আডিজানে যারা আক্রমণ করেছে তারা সবাই ধনী পরিবারের সন্তান, বাবা মা, তার অভিভাবক বড়লোক এবং শিক্ষিত, এবং যারা এই কাজটা করেছে তারা উচ্চ শিক্ষিত। কিন্তু একটা জিনিস তাদের যে আসল জ্ঞান সেটা তারা অর্জন করে নিয়ে হয়েছে। যাই হোক, তারপরে আবার তারা কি করলো? রূপগঞ্জে তারা আস্তানা গড়লো, কল্যাণপুরে আস্তানা গড়লো, টাঙ্গাইলে আস্তানা, গাজীপুরে আস্তানা, নারায়ণগঞ্জে আস্তানা। তাদের আস্তানার শেষ নাই, একের পর মনে হয় যে মানে দ্রুত গজিয়ে উঠছে আগাছার মতো। তো সেগুলো কিন্তু আমরা দমন করতে পেরেছি। এই যে একের পরে আক্রমণ, এগুলো কিন্তু আমাদের জ্ঞানের অভাবে হচ্ছে। শুধু জ্ঞানের অভাব, শুধু লেখাপড়া করেছে কিন্তু ওই সব লেখাপড়াটাই, প্রকৃত লেখাপড়া যেটা সেটা করে নাই। সাথে মিশেন, আমরা কিন্তু সকল শ্রেণীর লোকজনের সাথে মিশি। এই দিকটা কিন্তু আপনাদের সাথে আমাদের অনেক মিল রয়ে গেছে। তো এই মিলটাকে কাজে লাগানোর জন্য আমি আজকের এই সুযোগটা নিয়েছি। আমার আহ্বান হলো, আমরা আপনারা মাঠে ময়দানে সব সময় থাকি, আমরা কিন্তু 18 ঘন্টা কাজ করি। আক্রমণ করেছে আপামর জনসাধারণ ভরে তারা আক্রমণ করেছে। তারা কি করেছে? আর ওই যে একটা স্বাধীনতা বিরোধী একটি চক্র ছিল, সেই চক্র কি করেছে? আমাদের যে জাতীয় পতাকা, যে 9 মাস যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, সেই দেশ স্বাধীন করার পরে যে একটা লাল সবুজের পতাকা পেয়েছিলাম, সেই পতাকা কিন্তু তারা ভুলিয়েছিল। তারা কি করেছিল? আমাদের শহীদ মিনার ভাঙিয়েছিল। শহীদ মিনার, আমাদের একটা শহীদ মিনার ভেঙে ফেলেছিল তারা। তারা জাতীয় স্মৃতিসৌধের উপরে আঘাত করেছিল। সর্বশেষ কি করলো তারা? ওই যে চাঁদের বুকে মানুষ দেখানো শুরু করলো। চাঁদের বুকে নাকি কাকে দেখা যায়? চাঁদের বুকে কি মানুষ দেখছে কেউ? দেখা যায় নাই, কিন্তু তারা চাঁদের বুকে মানুষ দেখাইছে। এই বিভিন্ন অপকর্ম ওই সময় যারা করেছে তারা কি করলো? আবার 2015 সালে ওই যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাস কি না করেছে তারা? এই সারা দেশে পেট্রোলবাজি করেছে, বোমাবাজি করেছে, ককটেলবাজি করেছে, আগুন সন্ত্রাস করেছে, জ্বালাও পোড়া করেছে। এটাকে পুরোপুরি নির্মূল করতে হবে। আর এই নির্মূল করার জন্য আমাদেরকে সবার সহযোগিতা দরকার। নাশকতা বিরোধী, মাদক বিরোধী, জামাত শিবির বিরোধী, এইসব সবার কাছেই শোনেন। তারপরে একই কথা আপনাদেরকে রিপিট করে দেওয়া, মনে করে দেওয়া, আর কিছুই না। ভালো লাগে না। আমি কয়েকদিন আগে আমাদের পুলিশ সপ্তাহ শেষে পিকনিকে গিয়েছিলাম। ইয়েতে আমাদের মাননীয় আইজি স্যার ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ছিলেন এখানে। তো উনি ওখানে 1 ঘন্টার একটা এরকম সভা করার জন্য ইয়ে করছিলেন, প্রস্তুতি নিয়েছিলেন। আমরা সবাই অংশগ্রহণ করেছি। তখন আইজি মহোদয় বললেন যে এই পিকনিক করতে এসে এইসব মত বিনিময় সভা হয় না। আমি উনি 10 মিনিটে শেষ করে দিচ্ছি। তো যাই হোক, আমি একদিকে যেমন আনন্দ মিটিং করেছি যে আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় পূজা করেন, কোনো সমস্যা হবে না, দায়িত্ব আমি নিলাম। ইনশাল্লাহ আপনাদের সহায়তায় সকল যে সেই জন্মাষ্টমী সুন্দরভাবে হয়েছে, পূজা সুন্দরভাবে হয়েছে, ঈদ সুন্দরভাবে হয়েছে, কার্তিক পূজা সুন্দরভাবে হয়েছে, এবং খ্রিস্টানদের এখানে কালীগঞ্জে অনেকগুলি চার্চ আছে, এখানে যে অনুষ্ঠানগুলি হয় সেগুলো সুন্দরভাবে সহযোগিতা হয়েছে, আপনাদের সহযোগিতা হয়েছে, সাংবাদিক যারা আছে তাদের সহযোগিতা হয়েছে, যারা আমাদেরকে সহায়তা করে তাদের সহযোগিতা হয়েছে। এককভাবে এটা সম্ভব না। তো আমি আশা করি ভবিষ্যতে আপনারা আমাদেরকে সহায়তা করবেন। যে কোনো অপরাধ আর যে কোনো বিষয়ে আমাকে তথ্য দিবেন। আমার নাম্বার যদি আপনাদের কাছে না থাকে, নাম্বার নিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন। আমরা পিছনে যে ব্যানারটা আছে, এই ব্যানারটা অক্ষরে অক্ষরে পালন করব।
মাঠ পর্যায়ে গিয়ে আমরা এইটাই বাস্তবায়ন করবো। আমরা যেহেতু আমাদের এইটার ব্যাপারে আমরা কোনো পাচ্ছি না, আমি ব্যক্তিগতভাবে এবার হজে যাব, কিন্তু জঙ্গি কোন মাদক এইটার ব্যাপারে আমি খুব ভয়াবহ, এইটার ব্যাপারে আমি খুবই সিরিয়াস। তার কারণ জঙ্গি এবং মাদকের ব্যাপারে আমি কোনো আপোষ বা কারোর সাথে কোনো বন্ধুত্ব আমার থাকে না, কিন্তু জঙ্গি এটা আমি কখনো প্রশ্রয় দেবে এই দেশের মানুষ, এটা আমি আশা করি না। এবং আমাদের দ্বারা, আমাদের মাঠ কর্মীদের দ্বারা যে যেখানে যেভাবে আছি, আমরা স্যারের এই কথাটা ধারণ করে আমরা ঝিনাইদহবাসী যারা যেভাবে আছি, জঙ্গি স্যারের নির্মূল করার জন্য স্যারকে যত রকমের সহযোগিতা করা দরকার আমরা করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি, আমাদের কাছে দিয়েছে। এই জন্য স্যারকে আবারও ধন্যবাদ জানাই। এবং আমাদের প্রথম পর্ব সেইটা নিয়ে আমাদের একটা ছবি এবং একটা নাটক তৈরি করা আছে ছোট্ট। এইটা স্যার যদি উপভোগ করে তাহলে আমি সার্থক হব এবং আমাদের সিও পরিবার সার্থক হবে, এই আশা ব্যক্ত করেই আমি আপাতত শেষ করছি। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে না মন ঘরে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। বারে বারে যেন আসি ফিরে এমন দেশে, উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে। বারে বারে যেন আসি ফিরে এমন দেশে, উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে। ভালোবাসা কত আশা ছড়ানো এ বাতাসে, স্বপ্ন মাখা মেঘের নকশা জড়ানো এ আকাশে। স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ, এ কথা জানায় বারে বারে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে।
লইয়া ভাইরে সহসরতে ঋণ পাইবেন সহসরতে ঋণ পাইবেন গরিব চাষি ভাই কোনো চিন্তা নাই ছোট ছোট বোন ভাই বদলাবে দিন তোমার আমার ভাই কোনো চিন্তা নাই আরে কেউ রবন না ঘরে বসে পুরুষ কিংবা নারী কেউ রবন না ঘরে বসে পুরুষ কিংবা নারী কপুটিতে করতে পারি মুদি দোকানদারি মৎস্য চাষে অর্থ আসে সবার আছে জানা সবজি চাষ করিতে তোমার কেউ করবে না মানা লোনের টাকায় আগে লোনের টাকা নিতে পারেন বাকি নতুন ঘর নিজের পায়ে দাঁড়াইবেন হতে স্বনির্ভর ভাইরে কাপড় সেলাই করে আমরা কাপড় সেলাই করে আমরা কাপড় সেলাই করে আমরা করতে পারি হিয়া আমার কোনো চিন্তা নাই ছোট ছোট বাবুল ভাই আলু বেগুন আর কিংবা পান বাবুটা আলু বেগুন আর কিংবা পান আম কাঠে কলা পেঁপে পাতা তো বাগান মোমবাতি আরে হার্ডওয়ারের ব্যবসা কিংবা মোমবাতি কারখানা দিদি পাইবের দোকান করিতে নাই মানা বাবুটা আলু বেগুন আর কিংবা পান আম কাঠে কলা পেঁপে পাতা তো বাগান হার্ডওয়ারের ব্যবসা কিংবা মোমবাতি কারখানা আর দিদি পাইবের দোকান করিতে নাই মানা বেকারি কারখানা কিংবা ব্যবসা ধানো চাল মিষ্টি দোকান করতে পারবেন কিংবা কাঁচা মাল ভাইরে প্রিয় সঙ্গ চলে আসে প্রিয় সঙ্গ চলে আসে সাগর আমার ভাই আমার চিন্তা নাই ছোট ছোট আমার ভাই বদলাবে দিন তোমার আমার ভাই কোনো চিন্তা নাই ওদের তাঁত শিল্প হস্তশিল্প কুটির শিল্প আর তাঁত শিল্প হস্তশিল্প কুটির শিল্প আর তাঁত শিল্প হস্তশিল্প কুটির শিল্প আর লেদ মেশিনের দোকান ব্যবসা কিংবা ফার্নিচার বেকারি কারখানা কিংবা ব্যবসা খানো চাল মিষ্টির দোকান করতে পারবেন কিংবা কাঁচা মাল বেকারি কারখানা কিংবা ব্যবসা খানো চাল আগে মিষ্টির ব্যবসা করতে পারবেন কিংবা কাঁচা মাল বিদ্রোহণের পাশাপাশি করিবেন সঞ্চয় সেইটা কালাগাইদের কাছে বিপদের সময় ভাইরে স্বাবলম্বী হতে হবে মোদের স্বাবলম্বী হতে হবে মোদের লক্ষ্য নয় একটাই আমার কোনো চিন্তা নাই ছোট ছোট বোন ভাই বদলাবে দিন তোমার আমার ভাই কোনো চিন্তা নাই ও ভাই তাই শুনুন শামসুল আলম ভাইয়ের কিছু গুণ ও ভাই তাই শুনুন শামসুল ভাইয়ের কিছু গুণ ও ভাই তাই শুনুন শামসুল আলম ভাইয়ের কিছু গুণ ও ভাই তাই শুনুন নির্বাহী প্রধানের কিছু গুণ আরে 1964 সনে মুসলিম পরিবারে জন্ম নিলেন শামসুল আলম মথুরাপুরে ভাইরে পার মথুরাপুরে ভাইরে পার মথুরাপুরে আরে 1964 সনে মুসলিম পরিবারে জন্ম নিলেন শামসুল আলম পার মথুরাপুরে ভাইরে পার মথুরাপুরে ভাইরে পার মথুরাপুরে আবার ঝিনাইদহ জেলায় জন্ম হরিণাকুণ্ড থানা সংক্ষেপে জানাইলাম তাহার স্থায়ী ঠিকানা ভাইরে স্থায়ী ঠিকানা ভাইরে স্থায়ী ঠিকানা আমার পিতার নাম হয় মুসলিমউদ্দিন পিতার নাম হয় মুসলিমউদ্দিন পিতার নাম হয় মুসলিমউদ্দিন মাতা সুফিয়া খাতুন ও ভাই তাই শুনুন শামসুল আলম ভাইয়ের কিছু গুণ ও ভাই তাই শুনুন শামসুল আলম ভাইয়ের কিছু গুণ আরে বাল্যকাল কাটাইতে তিনি গ্রামের পরিবেশে দুঃখ সুখের কত স্মৃতি রক্তে আছে মিশে আরে রক্তে আছে মিশে
মানুষের কথা করিয়া চিন্তন চাকলা পাড়ায় করলেন খারাপ প্রিয় সংগঠন ভাইরে প্রিয় সংগঠন ভাইরে প্রিয় সংগঠন এই সকল মানুষের কথা করিয়া চিন্তন চাকলা পাড়ায় করলেন খারাপ প্রিয় সংগঠন ভাইরে প্রিয় সংগঠন ভাইরে প্রিয় সংগঠন আরে খুঁজায় তো গরিবের দুঃখ কাঁধে নিলেন ভার কান্ডারি হয়েছেন তাদের করিতে উদ্ধার ভাইরে করিতে উদ্ধার ও ভাই করিতে উদ্ধার সদালাপি মিষ্টভাষী অতি ভোজ্যশীল ন্যায়পরায়ণ সত্যবাদী কথা কাজে মিল ভাইরে কথা কাজে মিল ভাইরে কথা কাজে মিল আরে পরিশ্রমী আবার পরিশ্রমী সংযমী আর অতি ধৈর্যশীল পরিশ্রমী সংযমী আর অতি বিচক্ষণ দূরদর্শী যারা সাগর জানে সর্বজন ভাইরে জানে সর্বজন ভাইরে জানে সর্বজন আরে সুযোগ্য সুদক্ষ তিনি সুবিবেচক তিনি সুশিক্ষিত সুচিন্তাশীল সুবক্তা ও জ্ঞানী ভাইরে সুবক্তা ও জ্ঞানী ভাইরে সুবক্তা ও জ্ঞানী আবার পরম সহিষ্ণু তিনি আছে জগন্নাথ ও ভাই তাই শুনুন নির্বাহী প্রধানের কিছু গুণ ও ভাই তাই শুনুন শান্তিলাল ভাইয়ের কিছু গুণ ভাই তাই শুনুন তাদের কিছু গুণ ও ভাই তাই শুনুন তিনি নির্বাহী প্রধান সমাজকে এগিয়ে নিতে রাখছে অবদান ভাইরে রাখছে অবদান ও ভাই রাখছে অবদান এই প্রিয় সংগঠনের তিনি নির্বাহী প্রধান সমাজকে এগিয়ে নিতে রাখছে অবদান ভাইরে রাখছে অবদান ভাইরে রাখছে অবদান মানবাধিকার শান্তি পদক পেলেন 15তে মানবাধিকার শান্তি পদক পেলেন 15তে বঙ্গবীর ওসমানী পদক পেয়েছেন 16তে ভাইরে পেয়েছেন 16তে ভাইরে পেয়েছেন 16তে এই ম্যান্ডেলা গোল্ড মেডেল পেলেন নজরুল পদকার মাদার তেরেসা পদক পেয়ে ধন্য জীবন তার ভাইরে ধন্য জীবনদার ভাই ধন্য জীবনদার আবার শেরে বাংলা পদক শেরে বাংলা সম্মাননা করিলেন অর্জন মানব সেবার জন্য এটা বড়ই নিদর্শন ভাইরে বড়ই নিদর্শন ভাইরে বড়ই নিদর্শন আবার মানুষের ভালোবাসাতে ধন্য হলো তার জীবন ও ভাই তাই শুনুন নির্বাহী প্রধানের কিছু গুণ ও ভাই তাই শুনুন শান্তিলাল ভাইয়ের কিছু গুণ ও ভাই তাই শুনুন নির্বাহী প্রধানের কিছু গুণ ও ভাই তাই শুনুন শান্তিলাল ভাইয়ের কিছু গুণ ও ভাই তাই শুনুন নির্বাহী প্রধানের কিছু গুণ শুনতেনি ভাই ঝিনাই দহে আরে শুনতেনি ভাই ঝিনাই দহে শুনতেনি ভাই ঝিনাই দহে প্রিয় নামের সংগঠন জ্ঞানের চক্ষু খুলে দিতে মানুষকে দেয় প্রশিক্ষণ জ্ঞানের চক্ষু খুলে দিতে মানুষকে দেয় প্রশিক্ষণ আরে শুনতেনি ভাই ঝিনাই দহে শুনতেনি ভাই ঝিনাই দহে শুনতেনি ভাই ঝিনাই দহে প্রিয় নামের সংগঠন জ্ঞানের চক্ষু খুলে দিতে মানুষকে দেয় প্রশিক্ষণ জ্ঞানের চক্ষু খুলে দিতে মানুষকে দেয় প্রশিক্ষণ আরে মানবিক উন্নয়ন এবং দক্ষতা অর্জনে ট্রেনিং নিচ্ছে নারী পুরুষ প্রিয় সংগঠনে মানবিক উন্নয়ন এবং দক্ষতা অর্জনে ট্রেনিং নিচ্ছে নারী পুরুষ প্রিয় সংগঠনে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সুন্দর পরিবেশ অল্প কথায় গল্প করে হয় না যাহার শেষ চাকলা পাড়ায় সংগঠনের প্রধান কার্যালয় সেখান থেকে একটু দূরে ট্রেনিং সেন্টার হয় চাকলা পাড়ায় সংগঠনের ট্রেনিং সেন্টার হয় সেখান থেকে একটু দূরে ট্রেনিং সেন্টার হয় সুদক্ষ প্রশিক্ষক দ্বারা দেয়া হচ্ছে প্রশিক্ষণ জ্ঞানের চক্ষু খুলে দিতে মানুষকে দেয় প্রশিক্ষণ জ্ঞানের চক্ষু খুলে দিতে মানুষকে দেয় প্রশিক্ষণ প্রিয় সংগঠনের যত কর্মী ভাই বোন প্রিয় সংগঠনের যত কর্মী ভাই বোন দক্ষতা অর্জনের জন্য নিচ্ছে প্রশিক্ষণ অপরূপ সৌন্দর্যে ভরা জেলার মধ্যে সেরা আরে অপরূপ সৌন্দর্যে ভরা জেলার মধ্যে সেরা নামা ফুলের গন্ধে ভরা গাছে গাছে ঘেরা আবাসিকা অনাবাসিক ব্যবস্থা রয়েছে বাইরে থেকে অনেক মানুষ ট্রেনিং নিতে আসে থাকা খাওয়ার সুযোগ সহ করতে পারবেন বিনোদন জ্ঞানের চক্ষু খুলে দিতে মানুষকে দেয় প্রশিক্ষণ জ্ঞানের চক্ষু খুলে দিতে মানুষকে দেয় প্রশিক্ষণ শুনতেনি ভাই ঝিনাই দহে প্রিয় নামের সংগঠন জ্ঞানের চক্ষু খুলে দিতে মানুষকে দেয় প্রশিক্ষণ জ্ঞানের চক্ষু খুলে দিতে
ধারের পাশে তিনতলা ভবন 16 সালের ডিসেম্বরে হইতে উদ্বোধন আরে ট্রেনিং মিটিং আবার মিটিং ট্রেনিং ওয়ার্কশপের জন্য উপযোগী আধুনিক উন্নত এবং সময় উপযোগী আরে আবাসিক ব্যবস্থা সহ আছে ইয়ার খুলে দিতে মানুষকে দেয় প্রশিক্ষণ খুলে দিতে মানুষকে দেয় প্রশিক্ষণ রয়েছে থার্ড ফ্লোরে ডাইনিং এর ব্যবস্থা উন্নত একই সঙ্গে খেতে পারবেন 100 জনের মতো মিটিং ট্রেনিং ওয়ার্কশপের জন্য উপযোগী ওয়ার্কশপ কিংবা হকি বা মিটিং সেমিনারে কম খরচে তরুণ সুযোগ সিনেমা শহরে থাকা খাওয়ার সুযোগ সহ করতে পারবেন বিনোদন জ্ঞানের চক্র খুলে দিতে মানুষকে দেয় প্রশিক্ষণ বন্ধুগণ এসব বন্ধন ছেলে মেয়ে আত্মীয় স্বজন অগ্রাধিকার পাবেন তারা শোনেন বন্ধুগণ সংস্থার উপকার ভোগী পারবে সেবা নিতে সাধারণ জনগণ চাইলে পারবে যেতে তাদের সংস্থার উপকার ভোগী পারবে সেবা নিতে সাধারণ জনগণ চাইলে বিধা নাই যে যেতে গণ্যমান্য ব্যক্তিবর্গ কিংবা প্রশাসন দেখে গণ্যমান্য ব্যক্তিবর্গ কিংবা প্রশাসন ন্যায্য মূল্যে সেবা প্রশিক্ষণ জ্ঞানের চক্ষু খুলে দিতে মানুষকে দেয় প্রশিক্ষণ জ্ঞানের চক্ষু খুলে দিতে মানুষকে দেয় প্রশিক্ষণ জ্ঞানের চক্ষু খুলে দিতে মানুষকে দেয় প্রশিক্ষণ জ্ঞানের চক্ষু খুলে দিতে মাদক প্রভাব করিতে সমাজ সচেতনে এবার লাগলো রে পুবালি হাওয়া কাজ করিয়া যাচ্ছে দেখেন মিটিং সেমিনারে এবার লাগলো রে পুবালি হাওয়া পথের পাশে করতে তারা আবার পথের পাশে করতে তারা চারা গাছ রোপণ এবার লাগলো রে পুবালি হাওয়া পরিবেশ রক্ষা তো তারা করতে বানালো এবার লাগলো রে পুবালি হাওয়া সাথে করে এবার লাগলো রে পুবালি হাওয়া সাথে করে এবার লাগলো রে পুবালি হাওয়া প্রতিবন্ধী পুনর্বাসন ঘুরি এবার লাগলো রে পুবালি
শেষে আরো কিছু কথা বইলা যায় এবার লাগলো রে পূবালি হাওয়া নামটি আমার লিজা পারভিন খুলনাতে হয় বাড়ি এবার লাগলো রে পূবালি হাওয়া ওস্তাদ আমার মুজির হোসেন সবাই প্রকাশ করি এবার লাগলো রে পূবালি হাওয়া নামটি আমার লিজা পারভিন খুলনাতে হয় বাড়ি এবার লাগলো রে পূবালি হাওয়া ওস্তাদ আমার মুজির হোসেন সবাই প্রকাশ করি এবার লাগলো রে পূবালি হাওয়া শিল্পী বৃন্দ আছে যারা বলবে পরিচয় এবার লাগলো রে পূবালি হাওয়া সফল বাবু বসে দেখেন হারমোনি বাজায় এবার লাগলো রে পূবালি হাওয়া শেখর বাবু ঢোল বাজায় আর মুক্তা খুঞ্জুরি এবার লাগলো রে পূবালি হাওয়া সাথী মনি লাগলো রে পূবালি হাওয়া ওরে মুসলমানে আল্লাহ বলুন হিন্দু ভগবান এবার লাগলো রে পূবালি হাওয়া মুসলমানে আল্লাহ বলুন হিন্দু ভগবান এবার লাগলো রে পূবালি হাওয়া সবার পায়ে কলম দিয়ে শেষ করিলাম না এবার লাগলো রে পূবালি হাওয়া সত্য করে বল 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 এবার লাগলো রে পূবালি হাওয়া আমাদের এই গান অনেক কষ্ট কথা বলার জন্য আমাদের গান ওনাকে কেমন লেগেছে ওনার মাধ্যমে আমরা সবার প্রতিক্রিয়া পেয়ে যাব স্যারকে আমাদের শিল্পীদেরকে অভিনন্দিত করার জন্য স্যারের মুখ থেকে কিছু তালি হয়নি বিরক্ত আর আসলে বিরক্ত করে লাভ নাই আপনারা আপনাদের পরবর্তী কার্যক্রম শুরু করেন তো আজকে আমি এখানে এসে প্রথমে কিন্তু ফুলের শুভেচ্ছা পেয়েছি গানে গানে নৃত্যে নৃত্যে শুভেচ্ছা পেয়েছি তারপরে এখানে একটা অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে কথা বলেছি এরপরে লাঞ্চ করলাম লাঞ্চ করার পরে এখন এই যে সবই নাটক উপভোগ করলাম এখানে আসলে সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে বিভিন্ন কর্মক্ষেত্র তুলে ধরা হয়েছে যা সিও এনজিও করে থাকে আসলে আমার ওভারঅল ভালো লেগেছে যার ধরুন আমি এখানে অনেকক্ষণ সময় দিয়েছি তো আপনাদের কার্যক্রম আপনারা চালিয়ে যান ভবিষ্যতে এই কার্যক্রম আরো অব্যাহত থাকবে ভালোভাবে চলবে দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন সমাজের জন্য কাজ করে যাবেন নিজের জন্য কাজ করবেন সবার জন্য কাজ করবেন আর আমরা আপনারা সবাই একসাথে কাজ করব ওই আবার একই কথা জঙ্গিবাদ সন্ত্রাস মাদক নাশকতা বাল্য বিবাহ ইত্যাদি যত কিছু অপকর্ম আছে সমাজে আমি আবারও আমার এই জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশের সকল সদস্যদের পক্ষ থেকে আজকে প্রধান অতিথিকে নির্বাহী পরিচালক শামসুল ইসলাম ভাইকে তিনার পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ বিশ্বাসকে তিনার নির্বাহী পরিচালক সম্মাননা পুরস্কার সেই এলাকারই আমাদের অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানার আপনার আমিনুল ইসলাম সাহেবকে সম্মাননা পুরস্কার দুটোকে সম্মাননা তুলে দিচ্ছেন আমাদের নির্বাহী পরিচালক শামসুল ইসলাম ভাই সেই শামসুল আলম ভাই তুলে দিচ্ছেন পুরস্কার আমাদের সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু বিশ্বাসকে রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি কত বনে বনে নদীর ধারে কত বনে বনে নদীর ধারে তোমাকে দেখেছি মনে মনে আমি তোমার ছবি এঁকেছি রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি কোনো এক কালে বসে কি ঝড়ে শাওনের বৃষ্টি পড়া ভোরে কোনো এক কালে বসে কি ঝড়ে
মনে আমি তোমার ছবি এঁকেছি, রাঙামাটি পথে ধারে তোমায় দেখেছি। টিকিট তোলা শুরু হয়েছে, চোখ বুঝে একটা টিকিট তুলে ফেলো। নাম্বার মিলে রোড কাছ দিয়ে। হ্যাঁ, এটা আমার কাছে ভাই। ধরেন মোহাম্মদ রবিউল ইসলাম 405 404 নেন, 405 দিয়ে দিলাম। তিনি অতি 48, ফোন নাম্বার লাস্টে 69। থ্যাংক ইউ। কি পুরস্কার? কত নম্বর? 46 নাম্বার বলেন। 46 নাম্বার ডাকতে যাচ্ছি আমরা। 223 কুপনটা চলে আসুন। চলো থাকে নিও, ওর ভিতরে থাকে কে আছেন? 21/12/2100। সবাই সামনে দিয়ে আসবে। হ্যাঁ, মাথা কিন্তু নষ্ট, মাথা নষ্ট। পরবর্তী 5 নাম্বার মেগা পুরস্কার কিন্তু এটা 176 এটা প্রেসার কুকার। পরবর্তী যে পুরস্কারটা তুলবো এটা কিন্তু খুব বড় কুপন। থ্যাংক ইউ। পরবর্তী যে পুরস্কারটি আছে 1606। এবার সবাই নজরে বসুন। এবার একটু নজরে বসতে আমি দেখতে চাই সবাই, কারণ এখন মেগা পুরস্কারটা ঠিক এখনই তোলা হবে। দ্বিতীয় পুরস্কার, তাই তো? মেগা পুরস্কারটা তুলছে আমাদের টুকটুকি। একটা কি জানো? আকাঙ্ক্ষিত। দেখি কার কপাল ভালো। কুকুমণিকে তিনি অতি তাড়াতাড়ি চলে আসবে এখানে। আপনি পেয়ে গেছেন কিন্তু প্রথম মেগা পুরস্কারটি আমাদের গোপালপুর ব্রাঞ্চের বাড়ির মালিক। টিকিটটা আনা হয়নি, টিকিটটা জমা দিয়ে মিলায়ে নিয়ে যাবে। দ্বিতীয় হয়েছে লিজা পারভিন। দ্বিতীয় যাও প্রথম পুরস্কার। আচ্ছা, কেমন লেগেছে আপনাদের কাছে? ত্রুটি বিচ্ছুতি থাকলে আপনারা জানাবেন। একটু জলবদ্ধ হবে, একটু জলবদ্ধ হবে। তালি হবে, তালি হবে, সবার জন্য তালি হবে। নিজেদের লোকদের জন্য তালি হবে তো। পরবর্তী হাফিজুর রহমান হাফিজ ভাই ছিল, উনি অসুস্থতায় চলে গেছে, চেয়ারম্যান সাহেব অসুস্থ, যে কারণে সৌজন্য উপহার প্রদান করছেন কম্পিউটার ফেয়ারের মামুন ভাই। অনুরোধ করছি। আমি সময় করতে পারিনি, যার কারণে এই ছোট্ট পুরস্কার দিলাম। আর সবাই আমাদের দোয়া করবেন, আর আমার প্রতিষ্ঠানের সাথে যেন কেউ থাকতে পারে বা আমিও থাকতে পারি সে ব্যাপারে আপনারা দোয়া করবেন। কাজগুলো আমরা উপস্থাপন করতে পারলাম না, যে কারণে আমরা দুঃখিত। আমরা বর্তমান 16টা ডিস্ট্রিক্টে কাজ করি, 17টা প্রকল্পের মাধ্যমে। তা আমরা এখানে কর্মসংস্থানের জন্য চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা এবছর 21 সালের মধ্যে সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের অফিস স্থাপন করে আমরা কৃষকের নিয়ে আমরা যে কাজ করতেছি সেটা আমরা সারা বাংলাদেশে অবস্থান করব বলে আমরা সেইভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের যে সমস্ত ভাই এবং বোনেরা সিও পরিবারের সাথে যারা যারা আছেন, তারা একটু ক্লোজ হয়ে বসলে আমার কথা বলা সহজ হবে। এই জন্যই আমরা পৌঁছাতে পারি। আমরা প্রায় 100 কোটি টাকার টার্গেটে আমরা চলে গেছি। আমাদের সেই টার্গেট ইনশাল্লাহ পূরণ হয়ে গেছে। আমরা আগামী 1 বছরের মধ্যে 100 কোটি টাকার টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি, যে কারণে আমাদের এই দিন রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন সিও সংস্থা। তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে চাই যে প্রতিষ্ঠান তাদের সাথে আছে, সারা জীবন তাদের সাথে প্রতিষ্ঠান থাকবে।
আমরা আজ হইতে 5 বছর আগেও দেখেন অনেক পরিবারের অনেক সদস্যদের সুযোগ সুবিধা দিতে পারিনি, কিন্তু বর্তমানে আমরা যে সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসতে চাই সেইটা আমি একটু আপনাদের জানাতে চাই। আমি গত বছর উইকলিকে ঘোষণা দিয়েছিলাম যে আমার ম্যানেজারের কমপক্ষে 25,000 টাকা বেতন থাকতে হবে, আমার ফিল্ড অফিসের কমপক্ষে 15,000 টাকা বেতন থাকতে হবে, আমার আরএম এর কমপক্ষে 35,000 টাকা বেতন থাকতে হবে এবং আমার জেডএম এর 50,000 টাকা বেতন থাকতে হবে। তা আমরা অতি সত্বর আমরা একটা রিসেন্টলি আজকে বোধহয় পত্রিকায় একটা সার্কুলার আসার কথা ছিল, প্রায় 300 লোক নিয়োগ দেবো আমরা। সেই সার্কুলারটা হয়তো আজকে পত্রিকায় আসার কথা। সেখানে আমরা ম্যানেজারদের স্টার্টিংই 20,000 টাকা বেতন ঘোষণা করেছি, 20,000 টাকা ঘোষণা করা আছে। এটা ফিল্ড অফিসারদের 12,000 টাকা ঘোষণা করা আছে, অ্যাকাউন্টেন্টের 14,500 টাকা ঘোষণা করা আছে। স্টার্টিংই শুরু হয়ে যাবে, এটা আমরা অতি সত্বর বাস্তবায়ন করব। যে কারণে চিন্তা করে আপনাদেরকে নিয়ে, কিন্তু আমি বিনীতভাবে বলতে চাই আপনাদের যে আপনারা যারা প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন জড়িয়ে আছেন অথবা নূতন হয়েছেন, আপনারা প্রতিষ্ঠানকে এমন হৃদয় দিয়ে ভালোবাসবেন যে ভালোবাসার ভিতরে কোনো খাদ থাকবে না। আমি গতকাল প্রধান অতিথি হিসাবে অঙ্কুর নাট্য একাডেমিতে একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি ছিলাম ওই প্রধান অতিথি। সন্ধ্যার পরে আমি আসলাম ওদের পুরস্কার বিতরণ করে, কিন্তু সেখানে দেখলাম 20 বছর ধরে অঙ্কুরের সাথে অনেকে নাটক করে, অনেকে কাজ করে। তাই আসলে আমি বলেছিলাম যে ভালোবাসার ভিতরে যদি কোনো খাদ থাকে তাহলে সেই ভালোবাসাটা ভালো হয় না, আর যদি ভালোবাসার ভিতরে খাদ না থাকে সেই ভালোবাসাটা খুব সুন্দর ভালোবাসা হয়। তা আমি মনে করি আমরা যারা এই পরিবারের সাথে সম্পৃক্ত, শুধু বাসাবাড়ির পরিবার নয়, এই পরিবারটাই সিও পরিবারটাই কিন্তু আপনার জন্য আমার জন্য বড়। সে কারণে আপনাদের যে অর্থনৈতিক সমস্যা এটা প্রতিষ্ঠান নিরসন করবে, আর আপনারা শুধু প্রতিষ্ঠানকে নিয়ে আপনারা চিন্তা করবেন। আপনাদের ছেলে মেয়ের পিছনে অবশ্যই সময় দিতে হবে, সময় দেবেন, তবে প্রতিষ্ঠানটাকে অগ্রাধিকার ভিত্তিতে দেবেন। যেমন আমি কিন্তু প্রতিষ্ঠানের জন্য সময় দিই, সংসারের জন্য সময় কম দিই। আমি একা পেট ভরে ভাত খাই এমন সময় দেখবেন খুব কম সময় পাই। আমি বাসায় বাড়িতে থাকলে হয়তো 30-35 করে, তবে আমি ব্যক্তিগতভাবে নিজে অত ভোগ বিলাসিতা নয়, আমি সবাইকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করার মানসিকতা নিয়ে আমি চলি। আমার চিন্তা চেতনার সাথে আপনারা একত্রতা থাকবেন এই আশা ব্যক্ত করে আমি ব্যক্তিগতভাবে হজে যাওয়ার নিয়ত করেছি। আমি সহ আমার মিসেসকে অর্থাৎ আপনার ম্যাডামকে, আপনাদের ম্যাডামকে নিয়ে আমার ভাই প্রতিষ্ঠান লগ্ন থেকে তুফাজ্জল ভাই আমার সাথে আছে, আমি তাকে নিয়েও এবছরে হজ করতে যাব এবং প্রতি বছরে আমাদের প্রতিষ্ঠান থেকে একজন করে মানুষ আমি হজে পাঠাবো। যে সবচেয়ে ভালো পারফরমেন্স করবে তাকে আমি হজে পাঠিয়ে দেব, যারা ভালো কাজ করবে, ভালো পারফরমেন্স করবে। 3.5 লক্ষ টাকা ব্যয় হবে একজনের পিছনে এক বছরে। সাথে সাথে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে। যে প্রতিষ্ঠানের সাথে আপনারা কেউ বেঈমানি করবেন না, প্রতিষ্ঠানের সাথে কেউ মুনাফিকি করবেন না। যদিও আমার ভাষাটা এখন খারাপ হয়ে গেছে, কর্কশ ভাষা, এই ভাষা ইউজ করা উচিত নয়, তারপরেও আপনারা কেউ করবেন না আমি জানি, তারপরেও আমি বিনীতভাবে আপনাদের স্মরণ করানোর জন্য এই কথাটা আমার মূলত বলা। আর আজকের এই পিকনিকের আয়োজনে খাওয়া দাওয়া থেকে শুরু করে, চলাচল থেকে শুরু করে, যাতায়াত থেকে শুরু করে, এখানে যে আয়োজন করা হয়েছে এই প্রোগ্রাম শেষ পর্যন্ত, বাড়ি পৌঁছানো পর্যন্ত কোথাও কোনো ত্রুটি থাকলে সেই ত্রুটিগুলো লিখিতভাবে আপনারা আমাদের হেড অফিসে পাঠাবেন।
তাহলে আমরা ওই ত্রুটিগুলো সংশোধন করে আগামী বছর ওই ত্রুটিগুলি যদি না হয় সে ব্যবস্থা করা হবে। সারা জীবন বেঁচে থাকে না, এই প্রতিষ্ঠান কিন্তু সারা জীবন বেঁচে থাকবে। যে কারণে আমি পরবর্তীতে একটা চার্ট করতেছি, যে চার্টে আমাদের প্রত্যেকটা সদস্যদের নাম, প্রত্যেকটা স্টাফের নাম এমনভাবে থাকবে এবং সেখানে গ্রেডিং করা হবে, ABC গ্রেডিং করব, তাদের ছেলে মেয়েদের সুযোগ সুবিধা দেব। আমি তাদের সাথে তাদের কথা বলতে দেওয়ার সুযোগ কিন্তু পারিনি, যেহেতু শুক্রবার নামাজের দিন। আমি বিশেষ অতিথি হিসাবে আমাদের আগামীকালকে গ্রামে একটা প্রোগ্রাম আছে, সেখানে থাকবো এবং আমাদের বাউলের হাট নামে ঝিনাইদাতে একটা প্রোগ্রাম আছে, সেখানেও আমি একদিন বিশেষ অতিথি হিসাবে আছি। শেষ দিন সেখানে আমাদের আগামীকালকে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আমাদের ভিতরেও আছে। তারা কি বলে? তাদের পবিত্র বাইবেল। আর আমরা যারা মুসলমান তাদের পবিত্র গ্রন্থ হলো পবিত্র কোরআন। সবই কিন্তু পবিত্র, তাই না? আমাদের প্রতিষ্ঠানের যে সমস্ত নিয়ম কানুন আছে, আমি আপনাদের বিনয়ের সাথে বলতে চাই, যে যে ধর্মের মানুষ তার সেই পবিত্র গ্রন্থের কথা চিন্তা করেই সেই ধরনের পবিত্র থাকবেন, থেকেই এই পরিবারের সাথে একত্রতা ঘোষণা করবেন কিনা আমি দুই হাত তুলে একটু জানাতে চাই। আমরা সবাই হাত নামান যে আমরা আগামী বছরে আপনাদের সবাই আরো খুব বড় পরিসরে একটা আয়োজন করব, এই আশাবাদ ব্যক্ত করেই আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।